আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বাজে 10টা। তো সকাল সকাল রেডি হয়েছি, যাম একটু সাটুরিয়া বাজারে। তো জাম হইতেছে আমাদের, তো ঘর হইতেছে, ঘর দিতেছি। তো ঘরে তো দরজাও লাগবে, জানালার গ্রিল বানাইতে দিছে। এখন হইতেছে দরজা, দাঁড়াও আসতেছি, একটু কথা বলি। তো আচ্ছা, রেস্টুরেন্টে যাই, আমি রেস্টুরেন্টে নিয়ে যাবে, কি কথা। তো দরজা আর কি আজকে কিনতে যেতেছি না, দরজা আজকে হইতেছে দেখতে যেতেছি, মানে যাচাই বাচাই একটু দেখে আসি যে দাম কেমন কেমন লাগতে পারে। তো আমাদের ঘরে মোট হইতেছে 11টা দরজা লাগবে। তো 11টা দরজার মধ্যে হইতেছে কাঠের দরজা কিছু দিমু, কিছু প্লাস্টিকের দরজা আছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে টিলিয়ে দিমু। তো দেখি আজকে যাইয়া যে কাঠের দরজার কেমন দাম, কেমন কি পড়ে। তো আজকে একটু যাচাই করে আসি, একটু দেখে আসি, পছন্দ করে আসি, আর হইতেছে যাচাই বাছাই করে আসি কেমন টাকা পয়সা লাগতে পারে। তো সেই অনুযায়ী পরবর্তীতে যখন দরজা কিনতে যাবো তখন একটা ধারণা থাকবো, এই আর কি। তো চলেন যাই, আমরাও দরজা দেখে আসি, আপনাদেরও দেখাই নিয়ে আসি কেমন কি পছন্দ হয় না হয়। তো আমরাও দেখে আসো, মনে কোনটা পছন্দ হয় বলো, মনে আপনাদেরও কোনটা পছন্দ হয় আপনারা কমেন্টে জানাইবেন। আজকে যেহেতু কিনতেছি না, পরবর্তীতে যখন কিনতে যাবো তখন যাতে আর কি সব কিছু মিলিয়ে আর কি করে কিনতে পারি। তো যাইতেছি হইতেছে আমি যাবো, আনাজ যাবো, মা যাবো, আর আনাসের বাবা যাবো। উমর যাবো না, উমরের স্কুল আছে, একটু পরে স্কুলে যাবো। ওরে খাওয়াই টাবে রেখে গেলাম, বললাম যে একটু পরে তুমি স্কুলে চলে যাইবো। ওই যে রেডি হয়েও গেছিল স্কুলে যাইবো। তো চলেন যাই, সাঁটারে থেকে ঘুরে আসি। তুমি এখনই যাইতেছো কে স্কুল? তোমার আর একটু দেরিতে, তাহলে ঘরে যাও, এখন যাও না। চলো আনাস, চলো। রেস্টুরেন্ট নাই, আমরা সিএনজির জন্য দাঁড়িয়ে রয়েছি। সিএনজি পাইলে বাজার থেকে সিএনজি আসে এলো বইরে এলো সমস্যা, খালি পাওয়া কষ্ট হয়ে যায়। ওই আরেকজনে কান ধরে রাখছে গে। শব্দ হয়। তো আমরা সাটুরিয়া এসে পড়ছি, তখন রামু হইতেছে দরজার দোকানে। তো এই জায়গায়ও আসছে, এগুলো আছে ওই জায়গায় সাবধানে গাড়ি। এগুলা না, এগুলা কাঠের জিনিস, সব সব কাঠের জিনিস। তো সামনে আমরা যাবো, ওই দিকে গেলো দরজা, এদিকে গেলো খাট পালঙ্ক, খাট, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল সব এই জায়গায়। আর এদিকে পুরোটাই হচ্ছে অর্ডার রাখে আর কি। এগুলো ওই যে ফার্নিচারের দোকান। এই যে চৌকি বানিয়ে রাখছে, চৌকি। একটা দোকানে আসছি, ওই জায়গায় দেখি যেটা গুনে খাইবো সেটা দিবে, দেখাইবেন। এই গাছবাড়ি দোকান, গাছবাড়ির যদি চাকরি করতো না, বালিয়াটি মাদ্রাসায় আলতা আলতা করে বড় ভাইয়ের কাছে তো আমার বোনের মানুষের বিয়ে হচ্ছে, যেটা হাসপাতাল চাকরি। দেখতে শুনতে খারাপ না, ভালোই, ডিজাইনও ভালোই। আলতা ভাই আমার কাছে ঘর দিলে করলো যে ভাই আমি বানাবো, ওই ফ্রেমটি নিয়ে গেছে, পাল্লা নিয়ে বানাইছে। এটা 3.5 ফিট। আমাকে 3.5 ফিট করে দরজা লাগবে 5টা, আর 3 ফিট করে লাগবে 2টা, 7টা আছে দরজা। কোনটা ওই যে গেছে গাড়ি করে, আই কই গেছে গা সব কিছু কত কেমনে কি জামানো দিছে, ফ্রেম ফ্রেম নিতে হইব বগলা, তাই না? আগে তো ফ্রেম না লাগু, ওই যে ফ্রেম থেকে
আজকে আমরা দেখতে চয়েস করতে আছি যে কিরকম কেমনি কি দেখে যাই। নিতেও পারি, পছন্দ হয়ে গেলে নিয়ে যাবো। এটা হলো রাউন্ড তো ডিজাইন খারাপ না একবারে, মোটামুটি ভালোই ডিজাইন। এই প্রথম মেন গেটটা ওদিকে মেন গেটটা রাউন্ড দিবি, হ্যাঁ? রিয়ার বা রাউন্ড এটা আমি বেশি রাখছি আপনার 7 ফিট যদি কি 7.5 ফিট লাগায় 7.5 ফিট লাগাইলে কি আপনার এটা সুন্দর যাবে। রাউন্ড দিলে কি ভালো লাগবো না স্ট্রেট? সামনের না মেন গেট প্রথম যেটা বুঝছি তো। গেটটা ওটা এই রাউন্ড তারপরে এগুলা এমনি ভিতরে এগুলো ফ্রেম কোনে আবার এই যে এই যে ফ্রেম এইগুলো ভালো দিছে লোহা কাটুন্দি সব লোয়ারিং বোনেটা আড়াই কি ধরবো গেলে সব? কোনটা কাজে ভাই আমি পরিচয় দিলাম তো কোনো সমস্যা বা নিলো আলসা জরিমানা মোটাটা এটা হলো সাইজ একটু মোটা আর এটা একটু চিকন। দেখ যেটা ভালো লাগে ওটাই। ফ্রেম নিলে ও পোক্তা ফ্রেম নিতে হবে, মোটাটা নিতে হবে তো। ফ্রেম তো করে না লাগে সব মোটাই লাগে। এগুলা যে কেমন কত করে এটা আপনার রাখা দরজা মনে করেন দরজার ফিটিং কত করে রাখা যাবে একটা এটা দরজা? ফ্রেম রাখার আপনার কাছে 4,800 টাকা। একটা দরজা হ্যাঁ আর এটা রাখার মূল্য আপনার 4200 টাকা। 4200 ওটা 4800 এটা 4200 মানে একটা দরজা একটা দরজা তিনটা পাট থাকে হ্যাঁ উপরে একটা আর উপরে নিচে রানিং সাইডে দিবে সাইডে দিকে 4200 4200 এটা 4800 ওইটা 4800 ফ্রেম আর একটা হচ্ছে 4200 আর দরজা কিনে কত করে দরজা কোনটা লোহা কাঠের যেটা দোয়া করবো আপনার 12,000 টাকা পাল্লা অরিজিনাল লোক কোনটা জানি ওই যে কালারটা ওই কালারটা নিলে লোহা গাড়ি নিতে হবে। লোহা কাঠ ছাড়া এটা পিস কত করে 12,000 করে 12,000 করে পিস এখানে চলে যাবে সেদিন আর আমার কাছে এগুলা কি কাঠ এগুলা আমার কাছে এটা কাঠল কাঠ 9,000 9000 কাঠল কাঠের দাম 9000 আর এগুলো এগুলাই যে সালটা 8,500 শাল কাঠ ওটা কত 8,500 ওই লোহা কাঠের তাই একটু কম বেশ করে যেমন নিমু তখন দেখা যাবে দেখা গেলাম তাহলে একটা দরজা 12,000 আর 5,000 কত নিলাম 5 বছর পরে ডিজাইন কিন্তু খারাপ না, ডিজাইন মোটামুটি যে ভালোই করছে, আমার কাছে ভালোই লাগে। গ্যারান্টি আছে 100 বছর গ্যারান্টি 100 বছর গ্যারান্টি 100,000 এর গ্যারান্টি না এক এক এগুলো তো দরজার এক এক দাম এটা তাই তো সব। 7,000 একটা আছে 9,000 একটা আছে 11,000 এটা ডিজাইনটাও কিন্তু খারাপ না, ডিজাইন ভালো, আমার কাছে ডিজাইনটা এটা ভালো সি লাগে। কাঠ এটা কি কাঠ কিনলেন শাল কাঠ আমার এটাই ভালো লাগে এটাও খারাপ না, এটাও ভালো। মজবুত এটাই ভালো লাগে এটা বার্নিশ করলে একই রয়ে যাবে আবার বার্নিশ করতে হতো টাকা লাগবে বার্নিশ করে দিব সেটা আপনারা বার্নিশ করে দিবেন সামনে বাড়তে মিস্ত্রি পাঠিয়ে মজুরি দেবে না আলাদা মজুরি ওইটাই তো বললাম আলাদা মজুরি আপনারা বানিয়ে দিবেন করে দিবেন এখান থেকে করে নিয়ে গেলে তোমার ভালো হয়, হ্যাঁ বাড়ি যা করবো এটা হলো ফিনিশিং বেশি হবে। ফিনিশিং বেশি হবে। কোনো আপনার মানে পয়সা কম হলেও দেয় দিয়ে মনে নাই আমি তো দেয় দিলে আবার বাড়তে গিয়ে না আমরা আচ্ছা সমস্যা নেই, যখন নেই তখন বাইতে করুন বাইতে করুন। এই বার্নিশ বাইতে করে কই যামু বাড়িতে মানুষ করলে মনে করেন যতক্ষণ পর্যন্ত নিজের চয়েস মতো না হইব বলতে পারবেন আমার চয়েস মতো হয়নি। 2.5 ফিট করে, হ্যাঁ প্লাস্টিকের ডারে এই যে প্লাস্টিকের দরজাও আছে এপাশে, দেখো প্লাস্টিকের দরজা তো লাগবে আরে দাঁড়াও না কি এমন করতাছি রে এই যে দেখে নয় ট্রাই করো। আর আমরা প্লাস্টিকের দরজা এলাম, দুইটা টয়লেটের আর দুইটা রান্নাঘরের সাইডটা এটি আবার কিরম ছোট কেকলা ওটা মাপে ইয়ে এটা আমাকে ওই যে বিল্ডিং এ তো সাইডটা লাগে
কাঠের মধ্যে এই কালারটা সুন্দর আছে না? কাঠের ডিজাইন করছে কাঠের। এগুলা কত করে পিস? বলে দেবেন এই ভাই বলে দেবেন তারপর শুনি এখন একটু। ও একই দোকান, আর এগুলোর মধ্যে একই দোকান, প্লাস্টিকের দরজার দাম। জিগাও আর কোনটা কেমনে কি দেখে না শুরু করে টিকেট দিলে কত করে? সবই যাই না না খালি এদিকে আসো না? এদিকে আসো। আমরা একটু দাম টাম শুনে টুনে গেলে এখন ভালো হইব আর কি পরে একটা মানে ই করা যাব যে টাকা পয়সা নিয়ে এলাম শর্ট পড়ে গেলে তা হইব না, নিয়ে গেলাম অস্টের চেয়ে বেশি নিয়ে আসুন একটু। ওই যে পাশে ওটা দেখি। এ কোনটা জানি দেখলাম কাঠের ইয়ে। লোকাল কোম্পানি না এই এই ডিজাইনটাও ভালো, এই ডিজাইন। এগুলা কত করে পিস? 6000 টাকা রাখতে পারবেন 6000 টাকা রাখতে হবে। আচ্ছা, আরে দাম টাম হইয়া গেলাম। মনে করেন হবে গাছ নিয়ে উঠাইতেছে। গাছ চলতেছে, গাছ নিয়ে উঠে। বেশি সময় লাগবো না, এই গাঁথনি করা হয়ে গেলে খালি এই সময় কি রাস্তার করে মরে লাগা ধরছে তাই না? না ই করার পরে আস্তর করবো না, এই লাগানোর পরে ফ্রেম লাগাইবা, ফ্রেম লাগানোর আগে লাগাইবো, তারপর আস্তর করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে লাগাবো ফ্রেম লাগিয়ে তারপরে। এই নাম লাগবো দেখুন। তো আমরা আবার একটু সামনে যাবো, সামনে এক যদি দোকান থেকে শুই না। তো এক দোকান থেকে আমরা দাম শুনে এলাম, তো আর একটু আরো অনেক দোকান আছে, দোকানের অভাব না এইদিকে, যাচাই করি আরেক। একটু যাচাই করে যাই কম বেশ করে, আর যেটা এদিকে ভালো লাগবো ওইটা থেকে আমরা নিয়ে নিব, কারণ ডিজাইনের তো শেষ নাই, ডিজাইন বহুত রকমের ডিজাইন আছে, আনা যাবো। 10 টাকা আছে না? আর যদি আমতলে আনা যাবো হলো পটেটো কিনবো। শুনতো ওগুলা খায় না, ওগুলা খায় না। এই যে এগুলা কত করে? না ওখানে খাইতে গেছে তো এটা হচ্ছে ভ্যারাইটিস মার্কেট, এদিকে সব কিছুই পাওয়া যায় এই পাশে, কোনে? ওই যে ওই সামনে। তো আমরা ওই পাশে থেকে দেখে আবার এই পাশে আসলাম, এই পাশে অ্যাভেলেবেল দোকান আছে, তো এই পাশে একটু দেখে যাই, কারণ ডিজাইনের তো শেষ নাই, সব ধরনের ডিজাইন আছে, এদিকে আবার যদি পছন্দ হয় তাহলে এই দিক থেকে নেওয়ার চিন্তা ভাবনা আছে। আমি তো কি হইব প্লাস্টিকও আছে, কাঠের দরজা আছে, যাওয়ার রাস্তাটা চিকন একবার। এটা কি মেন গেট? টিকাটের মধ্যে চিকনই তো ডাইরিং সিকনেস কি কাঠ? এগুলা কি কাঠ? এনে লোহা কাঠের আছে, সেগুলোর আছে, নিবেন কোনটা? আমরা লোহা কাঠ নিব। নেন না, সুবিধা নেই। এগুলা লোহা না তো। লোহা কাঠ সাদা খায় না, লোহা কাঠ। ব্যবসা করতেছেন কোনটা এই কাঠের কোনটা বলে? লোহা কাঠ কোনটা? লোহা কাঠের লোহা কাঠের যে 3 নম্বরের ডাইজের, দুই নাম্বারটা মাঝখানেটা এটা এটা এই যে হ্যাঁ হ্যাঁ এটা লোহা কাঠ না। লোহা কাঠ আমি খাই না। বাবা আমি তর্ক করুন না না লোহা কাঠ হচ্ছে কালা খায়। আমি তো হ্যাঁ মান দেন ভাই বাপ তো বসেন বসেন এটা কি লোহা? লোহা ডিজাইনের তো শেষ নাই, ডিজাইন তো বহুত। এই যে পাই করে। দরজা, আমাদের দরজা দেখা শেষ, দরজা দেখলাম, দরজা ভালোই পছন্দ, মোটামুটি খারাপ না, ভালোই লাগলো। তো আমরা এই সপ্তাহের ভিতরে নিব,
তো আবহাওয়াতে একটু যাচাই করে তো আসলাম যে কীরকম কেমনি কি লাগে। তো যাই হোক মোটামুটি ভালোই, দাম খারাপও না আবার বেশিও না। তো কিনতে সামনে সপ্তাহে কিনতে আসতে হবে। এদিকে আসো, এদিকে আসো। এখন আনা যাবো, কি জানি কিনবো, টানবার আছে। না না না, এই যে উজি তোমার মায়া ফেলছে, ওই যে তাই না নিবো। আবার কি কিনবো জানি না, কি জানি ও কি কয় বুঝি না। আনা যাবো, একটা জুস কিনবো, এখানে জুস কিনে দিতে আসলাম। কোনটা দাও, কোনটা? ওই যে জুস, ওই জুস ওইটা। চলো, তো আমরা এখানে খাম হইতেছে ফুচকা, না চটপটি খাইব। তো চটপটির দোকানে অনেক ভিড় আর অনেক মানুষ, আর এই চটপটির দোকানে ভিডিও করতে দেয় না। তো এই কারণে ভিডিও দেখাইতে পারব না। ওই যে চটপটির দোকান যা বসছে, আমি ওরে জুস কিনে দিলাম। তো আমরা চটপটি খাইয়া তারপরে চলে যাবো। আর এদিকে আসছি যেহেতু মানে চটপটি না খেলে বা ভালো লাগবো না, খাওয়াই নিয়ে যায় কিছু, যেহেতু শাশুড়ি আছে সাথে। তো একবার খালি মুখে যাই কেমনি। এই যে দেশে চটপটির দোকান, মানে ভিতরে যাবো। এই জুসের জন্য পাগল হয়েছে, জুস খাইব। আমাদের তিনটা চটপটি হ্যাঁ, 3টা চটপটি দিন। আর মনে হয় পানি পিপাসা লাগছিল এই কারণে। পানি খাইছে তো খাওয়াইছে দোকান থেকে। কি করবান এই গলা এই করবান ঘর ঘর করবান খাওয়া বাদ দিয়া অমনে খাইতে হয়। চটপটি দিয়ে দিছে, চটপটি। আর এই জামারটা আমরা খাইয়া নেই চটপটি। তো এখন আমরা তরমুজ কিনতেছি, একটা তরমুজ নিয়ে যাই। 8 কেজি। 390 কত হয়? 390 টাকা দাম হয়। একবার বাইলে নেবো, লাউ তো জানতেন বাইলে নেবো, খায় খুশি হয়ে গেলে খায়। তরমুজ ভালো লাগে। যে যেটা নিচে একটা দেখি ওই যে মধু বেরোয় নাকি, মধুকার বেড়াইব, তরমুজ বেড়াইব। আনাস আবার আমার ছোটবেলায় খুবই পছন্দের এই তরমুজ। ওই যে মধু বেড়ে গেছে। সেল কিরকম বাইলে কইছি না বাইলে আহ, খাই আতে না খেয়ে দেন কিরকম মিষ্টি না একটু আতে না হ্যাঁ একটু মুখে দিয়ে দেন না খুব সুন্দর বেড়েছে আসলে। না আসলে বাইরে এমনই বাইলে গেলে তা বলার মতো না, খাইতে খুবই মজা। তরমুজ এগুলো যে তো জারিয়ে দিছি কথা বলছেন, ফিরে তরমুজ দিছে। না না একদিন একজনে একটা তরমুজ নেবে বুঝছেন, একটা তরমুজ একটু কাটে দিছে ওর মুখে দিছে, হ্যাঁ তরমুজ 3টা তরমুজ 1500 টাকা দাম, তারপরে দিনে তরমুজ দিছে এটা, হ্যাঁ ওটা বাচ্চা না 4টা তরমুজ দিচ্ছে তারপর 2000 টাকা। তরমুজ কেনা শেষ, কাইটা নিয়ে গেলাম। কোনোদিন কাইটা নেই না, আজকেই প্রথম কাইটা নিয়ে গেলাম। যদি দেখে নিয়ে যাই, তো এখন সিএনজিতে উঠবো, উঠে বাড়ি যামুগা। তো এই যে আমরা এসে পড়ছি। কালকে এই যে ঝড় বৃষ্টি হয়েছে না, একদম দুয়ারে পাতা সকালবেলায় ভিজা ছিল দেখে দুয়ার ঝাড়ু দেওয়া হয় নাই, বিকেলে দিতে হইব। তো যাই হোক, বাড়িতে তো আইসা পড়লাম। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।